দাবদাহ, ফসল নষ্ট, চিন্তায় চাষিরা। অতিরিক্ত খরার কারণে পাট চাষে সমস্যায় কৃষকরা। কয়েকদিনের প্রচণ্ড দাবদাহের কারণে এই এলাকায় একাধিক জমিতে পাট গাছ শুকিয়ে যাচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা। কোথাও দেখা যাচ্ছে পাট গাছ একেবারেই গরমের তাপদাহে ছোট ছোট পাট গাছ ঝিমিয়ে পড়েছে, কোথাও আবার দেখা যাচ্ছে জলের অভাবে ভুট্টা ক্ষেত শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও ভুট্টা ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষকরা। দক্ষিণ বিবেকানন্দ পল্লীর স্থানীয় কৃষক দিলীপ মণ্ডল বলেন, অতিরিক্ত খরার ফলে অন্যান্য ফসলের পাশাপাশি পাট গাছ মারা যাচ্ছে। এখন এই সময় খুবই বৃষ্টির প্রয়োজন, জলের অভাবে ক্ষেত নষ্ট হতে শুরু করেছে। এই কয়েকদিনের খরায় ছোট ছোট পাট গাছ শুকিয়ে যাচ্ছে। এই পাট চাষ আমাদের পুজো মৌসুমকে বাঁচিয়ে রাখে। এই পাট তুলে পুজোর সময় কেনাকাটা করা হয়। পাট যদি ভালো না হয় তাহলে পুজোর কেনাকাটাও ভালো হবে না। আর এক স্থানীয় কৃষক শঙ্কর সরকার বলেন, শুধু পাট চাষের নয়, পাশাপাশি অন্যান্য সবজি চাষেও সমস্যায় পড়েছে। অতিরিক্ত খরার কারণে পাট গাছ মারা যাচ্ছে। এর পাশাপাশি অন্যান্য সবজি, বিশেষ করে ঝিঙে, পটল, করলা, ভেন্ডি, লঙ্কা চাষ করেছি। সব কিছুই মূলেই যথেষ্ট সেচের প্রয়োজন হয়। এই মুহূর্তে যদি ভারী বৃষ্টি না হয় তাহলে সব ফসল শ্যালো মেশিন দিয়ে জল দিয়ে আটকানো যাবে না, কারণ এক ক্ষেতে জল দিতে দিতে আর এক ক্ষেত শুকিয়ে যাচ্ছে, তাতে খুব সমস্যায় পড়েছে। এই মুহূর্তে যদি পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হয় তাহলে সব ফসল বাঁচানো যাবে না বলে তিনি জানান। কি সমস্যা হচ্ছে, তাতে জল দিতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে তো, এখন উপরওয়ালা যদি দয়া করে তাহলে হবে। আর যদি সরকারি কোনো ফ্যাসিলিটি থাকে তাহলে হবে, নাহলে আমাদের কোনো এমনি সমস্যা তো ধরুন আমাদের লোকালে সব রকম সমস্যাই। এখন যে খরা সুবিধা দিন তো এখন সব রকম সমস্যাই। আমি মোটামুটি ধরনের ভুট্টা আছে, এই যে পাট আছে, আর তো অন্য অন্য এই যে পটল, করলা এগুলি আছে। তো জল দিচ্ছেন আপনারা? এখন কোন কয় জায়গায় সমস্যা করব, ওখান থেকে মেশিন আনলে পরে ওদিকে শেষ হয়ে যাচ্ছে, আবার এদিক থেকে যদি মেশিন আনি তাহলে ওদিকে শেষ হয়ে যাচ্ছে। একটা মেশিন কয় জায়গায় লাগাবো? কত বিঘা পাট চাষ করছেন এবার? 3 বিঘে। তো এই মুহূর্তে কি মানে একটু বৃষ্টি হলে ভালো হয়? বৃষ্টি মানে এই যে বললাম না, দেখতেছেন না শুকিয়ে যাচ্ছে, তাতে বৃষ্টি হলে খুব ভালো হয়। বৃষ্টি হলে খুব ভালো হয়। এটা কোন এলাকা? এটা হলে বিবেকানন্দ পল্লী। কি নাম আপনার? দিলীপ মণ্ডল। আর এখন কি করছেন? এটা বিবেকানন্দ পল্লী। তা বলছি যে এই যে এখন দেখছি যে আপনার জমি খা ভাব একটা, মানে কিভাবে চাষাবাদ করছেন? চাষাবাদ কীভাবে করতেছি মানে প্রচণ্ড খরা, জল তো 4 দিন পর 5 দিন পর জল লাগতেইছে, আর এই খরার জন্য গাছই টিকতেছে না। তো সেক্ষেত্রে কি করছেন এখন, মানে কি দিয়ে জল দিচ্ছেন তাহলে? এখন এই জল দিচ্ছি মেশিন দিয়ে, কিন্তু কাজ হচ্ছে না। তাও মানে এতে কি আপনার পোষাচ্ছে? না, এটা আমাদের হচ্ছে না। তো এবার জলের ব্যবস্থা করলে ভালো হতো। কি কি চাষাবাদ করছেন? এবার চাষাবাদ করছি, ভেন্ডি করছি, লঙ্কা করছি, পটল করছি, করলা করছি, বাদাম করছি। তো এই যে এখন দেখছি যে আপনি কিছু গাছ মানে উপরে উঠানোর চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে জল না পেলে তো মারা যাবে। হ্যাঁ, কি করবো, উপায় নাই, জল দিতে হবে। মানে এইটা জল দিচ্ছি তো ওইটা শুকাচ্ছে, ওইটা জল দিচ্ছি তো এইটা শুকাচ্ছে, এইভাবেই চলতেছে। কত বিঘা কি লাগিয়েছেন? আমার টোটাল 8 বিঘা জমি। 8 বিঘা জমির মধ্যেই আমার এই টোটালি 44 বছর। তো এই খরা মৌসুমে যে এইভাবে চাষ করছেন, এতে আপনার শ্যালোর পয়সা বা মানে ডিজেলের সারের মানে এগুলো পোষাচ্ছে আপনার? পোষাচ্ছে না, কি করবো, না পোষালেও করতে হচ্ছে, উপায় নেই। কেন এখন যে তেলের যে দাম, তেল আনতে গেলে পরে 5 লিটার তেল নিয়ে আসি, তার দাম 400-500 টাকা নেয়, কিন্তু 5 লিটার তেলে একদিন জল দিচ্ছি, পরের দিন শুকায় যাচ্ছে, আবার তেল নিয়ে আসছি, আবার জল দিচ্ছি, শুকায় যাচ্ছে। সেক্ষেত্রে কি হলে সুবিধা হয় আপনাদের এই এলাকায়? আমাদের এলাকায় জলের ব্যবস্থাটা হলে সুবিধা হয়, মানে সেচের ব্যবস্থা। হ্যাঁ, সেচের ব্যবস্থা হলে আমাদের একটু সুবিধা হয়। কি নাম আপনার? শঙ্কর সরকার।